নমস্কার, কেমন আছেন আপনারা? অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের গুরুজনদের প্রণাম জানাই এবং সমবয়সী এবং ছোটদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। 2026 ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, রঙিন কাটুক, টেলিভিশন পর্দার ভালোবাসায় কাটুক। এবং এই মুহূর্তে প্রফেসর বিদ্যা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 1 নম্বর সিরিয়াল হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। তাই নিজেদের উপস্থিতির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আপনারা প্রত্যেকটা আর্টিস্টের জন্য হাততালি দেন, কিন্তু নিজেদের উপস্থিতির জন্য এত রাত হয়ে গেছে, কনকনে ঠান্ডার মধ্যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আর এত শুভ একটা দিনে আমাদের যার থেকে আমরা সিদ্ধি লাভ করি, আমাদের গণেশ ঠাকুর, গণেশ পুজোর আজকে শুভ দিনে আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই মঞ্চে এসে একটা কথা আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি কেমন লাগছে? খুব ভালো লাগছে? তাহলে একটু জোরে শুনতে চাই, কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ। আর প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে যেভাবে আপনারা দেখেন টিভির পর্দায়, অতটাও রাগী আমি নই। আমি শুধু একটাই কথা বলি যে হাতে আজকালকার সরস্বতী যারা, ভালো করে শুনবেন কথাটা, হাতে শুধু বীণা আর পুস্তক নয়, মাঝে মাঝে বেদ তুলে নিতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমাদের সমাজে কিছু কলঙ্কিত জায়গা, কিছু কলঙ্কিত মানুষ রয়েছেন যাদেরকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। আর তার জন্য আজকালকার যারা সরস্বতী রূপের যারা মহিলারা বা আজকালকার পুরুষরা যারা সত্যি সত্যি মহিলাদের পাশে দাঁড়াতে চান, তাদের আবারও বলবো, প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলেন যে হাতে শুধু বীণা আর পুস্তক নয়, মাঝে মাঝে বেদ তুলে নিতে হয়। এবং পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই তিনটে কিন্তু আমাদের অধিকার, এবং সেই অধিকার থেকে কিন্তু কেউ বঞ্চিত করতে পারবে না। তাই জয় প্রফেসর বিদ্যা ব্যানার্জির জয়। অসংখ্য ধন্যবাদ। জোরে হাতের তালি হবে সবাই মিলে।